রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে বৃহস্পতিবার। দেখো আমি এখন রেডি মিষ্টিকে আনতে যাবো বলে। তো চল যাই, মিষ্টিকে নিয়ে চলে আসি। এখন কদিন ধরে খুব দেরি হয়ে যাচ্ছে। আজকেও দেরি। ছাতা নিলাম, পার্স নিয়েছি। ছাতাটা মনে হয় নিয়ে নি দে তো, ছাতাটা নিয়ে নি দে। ভাত খেয়ে যাবি? দুধটা নিয়ে যেতে বললাম। এরকম কাদা করলো কে রে? তো এই দেখো বন্ধুরা, মিষ্টিকে স্কুল থেকে এনে ওকে খাইয়ে আমি খেয়ে ঘরের টুকটাক কাজ ছিল, জামা কাপড় মেলা তোলা এই সমস্ত, তারপর একটু জল ভরলাম, জল এসেছিল। আর আমাদের এখানে তো বৃষ্টি হয়ে যাচ্ছে, কি আর বলবো, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। মানে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না, থেকে থেকে বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে এই, আবার একটু শুকনো হচ্ছে, হালকা রোদ উঠছে, একদমই হালকা, আবার ঝিঝি করে বৃষ্টি পড়ছে। এই জন্য জামা কাপড় বাইরে দিতে পারছি না রোদে, ওই সেটার তলায় দিচ্ছি। আর যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো এনে এই দিক ওদিকে ঘরে দিচ্ছি। এরকমই হয়ে যাচ্ছে কদিন ধরে, রোদ আর উঠছে না। তো যাই হোক, কি বলছিলাম, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, সবার মানে আমাদের দুজন আপাতত। তাই তো হয়ে গেছে, আমার ছেলে খেয়ে স্কুলে চলে গেছে। তো আমরা দুজন খাওয়া দাওয়া করে আমি কাজ করছি আর মিষ্টি পড়ছে। ও দিদি এসছে নিচে পড়াচ্ছে, পড়াশোনা করছে। ও এলে পরে আমরা দুজনে মিলে একসাথে শো। ঘুমও পাচ্ছে আমার। আমার এরকম ওয়েদারে বেশি বেশি আরো ঘুম পায়। এরকম ওয়েদারে ঠাটা পড়া রোদ্দুরে, ঠাটা পড়া গরম, তখন আমার খুব ঘুম পায়। এরকম হালকা ঠান্ডা ওয়েদারেও আমার খুব ঘুম পায়। আর ঘুমোতে ভালো লাগে, ঘুমানোটা আমার ভালো লাগে। তা ভাবছি ছুটিও টাইম হয়ে গেছে, ও এলে পরে আমি রেডি হয়ে নিয়েছি একদম, ও এলে পরে শো। আমি জলটা আনি, জলটা নিয়ে আসি, একটা বোতলে জল ভরে নিয়ে এসে শোবো। ঘুম পাচ্ছে। আমাদের ওয়েদারটা খুব সুন্দর, জামা কাপড় শোকাচ্ছে না, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, ভালো একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা লাগে। রাত্রিবেলা তো রীতিমতো, রাত্রিবেলা না ভোরবেলার দিকে রীতিমতো ঠান্ডা লাগছে। ফ্যান অফ করে দিলেও কোনো অসুবিধা নেই, দিব্যি ঘুমানো যাবে। ফ্যান চললেই বড় বড় শীত করছে, চাদর নিয়ে টানাটানি পড়ে যাচ্ছে। না, হাই উঠছে, ঘুম পাচ্ছে। জুলাই আগস্ট, এই জুলাই মাস শেষ হলেই ছেলে মেয়ের পরীক্ষা শুরু হবে। এই মাসটা গেলেই দুজনের পরীক্ষা শুরু হয়ে যাবে। এখন একটু পড়ার চাপ। কালকে মেয়ের নাচের ক্লাস ছিল, কালকে যেহেতু বুধবার ছিল, মিষ্টি নাচের ক্লাস ছিল, কালকে আমি গেছিলাম অনেকদিন পর। আবার কালকে আমি নাচের ক্লাসে গেলাম। কালকে তোমাদের জন্য আমি ভিডিও বানাতে পারিনি, কালকে বুধবার ছিল। কালকে তোমাদের জন্য ভিডিও বানাইনি, তোমার সাথে কথাও বলা হয়নি, কিছু জানানোও হয়নি। আজকে আবার তোমার সাথে কথা বলতে এলাম। কালকের দিনটা একটু ব্যস্তই ছিলাম, এই আর কি। ও কালকে আমার ছেলে বাড়িতে ছিল, স্কুলেও যায়নি, সকালে পড়া ছিল না, স্কুলেও যায়নি। পা কেটে গেছে, পায়ের বুড়ো আঙুল কেটে গেছে বলে স্কুল যায়নি, বাড়ি ছিল। ও বাড়ি থাকলে না আমাকে বড্ড জ্বালায়। আমার মেয়ে ছোট হলে কি হবে, জ্বালায়। আমার ছেলে বড় হলে কি হবে, জ্বালায়। ও এখনো বড় হয়ে গেছে, তবু জ্বালানো কমছে না। ও থাকলে আমার মাথা পুরো খারাপ করে দেয়। বেশি খারাপ করে ফোনটা নিয়ে কামড়াকামড়ি শুরু করে দেয়, মারামারি শুরু করে দেয়। আমার ফোন নিয়ে আমাকে যুদ্ধ শুরু হয়ে যায় ওর আর আমার মধ্যে। এই জন্য ফোনটা আমি খুলে রাখি, সবসময় বন্ধ করে রাখি।
খোলা থাকলে পট করে ফোন নিয়ে নেয়, আর ফোনটা বন্ধ থাকলে তা নিতে পারে না, সেই জন্য ফোনটা খুলে রাখি। এটাই হচ্ছে কারণ। বাড়ি থাকলে ফোনটা কম কম খুলে রাখি, বন্ধ করে রাখি, লক করে রাখি। খুব জ্বালায় আমার। তো চলো আমরা একটু শুয়ে ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে। আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দিইনি সকালবেলা। আমার সকালবেলা পুজো দেওয়ার টাইম হয়ে ওঠে না। যেদিন হালকা ফুলকা পুজো থাকে সেদিন তাও দিয়ে দিই, কিন্তু বৃহস্পতিবার, সোমবার হয়ে উঠছে বাবা, বৃহস্পতিবার সোমবার আমার পুজো দিতে টাইম লাগে। সেই জন্য এই 2 দিন সকালবেলা তো একদমই দেওয়া হয় না। ঠাকুর ঘরটা এমনি পরিষ্কার করে রেখেছি, একটু ছেড়ে শুয়ে রেখেছি। বিকেলবেলা ঘুম থেকে উঠে স্নান করে তারপর পুজো দেবো। ফুলটুল নাই আছে সকালবেলা এনে রেখেছে, বিকেলবেলা স্নান করে পুজো দেবো। সকালবেলা আর পুজো দেওয়া হয় না, কি করবো, একার ঘর হলে যা হয়। সকালবেলা যদি পুজো দিতে ঢুকি তাহলে অনেক ঝামেলা শুরু হয়ে যায়, সব দিক থেকে ঝামেলা, সব দিক থেকে দেরিয়ে হয়ে যায়, সব দিক থেকে ঝামেলাও হয়ে যায়। আর আমি সবসময় ভাবি যে পুজোটা আমার কাছে একটা শান্তির জায়গা, সেখানে একটু মন শান্তি করে যদি পুজো না দিতে পারি তাহলে পুজো দিয়ে শান্তি নেই। দেবো না তাও ভালো, কিন্তু দিলে ভালো করে দেবো, দিলে সময় নিয়ে শান্তি করে মন পোষাবে সেরম ভাবে দেবো, ওই নম নম করা হবে না। তার থেকে দেবো না তাও ভালো, কিন্তু দিলে ভালো করে দেবো। সেটা শুধু পুজোর ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে আমি যে কোনো কাজের ক্ষেত্রে যেটা কাজ করবো সেটা ভালো করে করবো, আর নাহলে করবো না। করবো না মানে করবো না, করলে ভালো করে করবো। ওই তাড়াহুড়ো করে ছেঁড়া বাচ্চাটা করে, কি বলছি যাই না, মানে ওই তাড়াহুড়ো করে জাহু মাহু করে কাজ আমি করতে পারি না। আমার কাজ করতে সময় লাগে সব কাজই, আর সময় নিয়ে করি, আর করলে ভালো করে করি, আর না করলে করি না, করে থাকি। এরকম অদ্ভুত টাইপের মানুষের। জল তেষ্টা পেয়েছে, জল তেষ্টা পেয়েছে। ও আচ্ছা, সকালবেলা কি খেয়েছি বলতো? পান্তা খেয়েছি। কদিন ধরে আমার ভাত এতবার বেড়ে যাচ্ছে, মানে কি বলবো, যতই কম রান্না করছি তারপরেও ভাত বেশি হয়ে যাচ্ছে। এবার যদি আরো কম রান্না করি তাহলে পরে আবার কম পড়ে যাবে। এবার ভাবছি 2-3 দিন তাই করবো, এত কম রান্না করবো যাতে হাফ পেটা খেয়ে থাকতো। কদিন ধরে ভাত এত বেশি হয়ে যাচ্ছে। কালকে, হ্যাঁ কালকে ভাত বেশি ছিল বলে ভাত ভাজা করলাম, অল্প করে ভাত রান্না করলাম, গরম ভাত, আর বাসি ভাতগুলোকে ভাজা করলাম সবজি ডিম দিয়ে। সবজিগুলো খাওয়া হয়ে গেল, নইলে তো খাওয়া হয় না। তো যাই হোক, সবজি ভাত করলাম। আজকে আবার জল দেওয়া ভাত, তার আগের দিনে জল দেওয়া ভাত ছিল, জল দেওয়া ভাত খেয়েছি। আমিও জল দেওয়া ভাত খেয়েছি, মিষ্টিও জল দেওয়া ভাত খেয়েছি। ও আবার শুধু জল দেওয়া ভাত, মানে শুধু জল আর ভাত, একটু লবণ, আর কিচ্ছু নেবে না। আমি ডিমের অমলেট করেছি খাওয়ার জন্য, খাবে না, দিলাম, বললো না আমি খাবো, আমি শুধু ভাত খাবো। শুধু ভাতটা বেশি টেস্টি লাগে, একটু ঝোলটা বেশি করে দাও, ও টেস্টি লাগে। যাই হোক, ও পান্তা খেয়েছে, ওকে খাওয়ানোর পর আমিও পান্তা খেয়ে নিয়েছি। আমি ডিমের অমলেট দিয়ে পান্তা খেয়েছি, ডিমের অমলেট আর পান্তা। তো চলো বন্ধুরা, একটু শুয়ে ঘুমিয়ে নি, মিষ্টি আসুক, ততক্ষণ আমি একটু শুয়ে বসে গড়াগড়ি খাই। আমি ওই লাফটার শেফ দেখছিলাম, লাফটার শেফ লাস্ট ফাইনাল সিজন চলছে লাফটার শেফে। তো এই সিজনে মানে ফাইনাল চলছে আর কি। এটা ভালো লাগে দেখতে, সবসময় দেখা হয়ে ওঠে না, যেহেতু এখন ফাইনাল শেষ পর্যায়ে, তাই জন্য একটু দেখছি। মাঝে সাঝে আগে দেখতাম, যে রেগুলার বেসিসে দেখতাম না, মাঝে সাঝে দেখতাম। রেগুলার বেসিসে দেখেছি বিগ বস, তো বিগ বস ভালো লাগে দেখতে। তা 50টা হয়েছে মাঝখানে, ওটাও ভালো লেগেছে। কিন্তু বিগ বসের আমি বলতে গেলো ফ্যান বলতে পারো। বিগ বস যখনই হয় তখনই আমি বিগ বস দেখি, সে যত কাজই থাকুক তবুও আমি বিগ বস দেখি। মিস হয়ে গেলে সে ভালো লাগে না, একটা এপিসোড যদি মিস হয়ে যায় সেটা আমার ভালো লাগে না। বিগ বস দেখতে আমার ভালো লাগে, মতো করে দেখবো, দেখতে আমার ভালো লাগে। আগে ওরা দেখে আসে, এই জিনিসটা আমার ভালো লাগে দেখতে। বিগ বস আমার দেখতে ভালো লাগে। যাই হোক, লাফটার শেফ আমি সেরকম ফ্যান নই, কিন্তু দেখি মাঝে সাঝে, যখন দেখি এপিসোড ভালো তখন দেখি। তো সেরকম ফাইনাল যেহেতু চলছে তাই লাফটার শেফ একটু দেখছিলাম। ওই শুয়ে শুয়ে একটু লাফটার শেফই দেখবো ফোনেই, দেখে ঘুম থেকে উঠে কি বললাম, পুজো দেবো। তার আগে টুকটাক কাজ আছে,
সেই কাজগুলো সেরে স্নান করে। তো চলো বন্ধুরা, এখন একটু শুয়েও নি, তারপর আবার সন্ধ্যাবেলা উঠে তোমাদের সাথে বক করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো, সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে চা বানাতে বসে একটু বসে আছি, জল খেলাম আর তোমাদের সাথে বক করছি। কি হয়েছে? যেই তোমাদের সাথে বক করে চলে এসেছি অমনি সেও চলে এসছে, পড়ছিল। যেই আমাকে শুনেছে আমার সাথে কথা বলতে পারছে। যাও যাও লেখাপড়া করো। তো কি বললাম, চা বসিয়েছি, চা বসিয়ে এখানে এসেছি, বসে আছি, জল খাচ্ছি, জল তারপর চা খাবো। দুপুরবেলা তো তোমাকে বললাম খেতে ঘুমিয়ে পড়লাম, বিকেলবেলা উঠে টুকটাক কাজ ছিল সেরে স্নান করে পুজো দিয়ে এদের একটু টিফিন করে দিয়েছিলাম। দিয়ে তো কি খেলো, দুধ বিস্কিট। এই বাবাকে চা বানিয়ে দিয়েছিলাম, লাল চা। লাল চা খেয়ে পোষায়নি, এখন আমি দুধ চা বানাচ্ছি আমার জন্যে, সেখান থেকে দুধ চা খাবে, আর দুজন খাবি তো? ভাত তো বসানোর দরকার, তো ওই দুধ চা বানাবো। আজকে আমি স্কুল থেকে মিষ্টি আনার সময় মিষ্টি স্কুল থেকে আসার সময় দেখো এটা কিনেছিল, আমি আমার জন্য এটা কিনেছি। ছোটবেলায় অনেক খেতাম, দেখে বাচ্চা বয়সের কথা মনে পড়ে গেল, তাহলে আমি একটা খাই। সবসময় ওরাই খাবে কেন, আমাদেরও তো একটু ইচ্ছা হয় নাকি খেতে, যতই বয়স হয়ে যায়। তাই বলে কি বাচ্চাবেলার খাবার কি খাবো না, মাঝে সাঝে একটু খাই। ওদেরও কিনে দিই, আমিও একটা আমার জন্য কিনি। ছোটবেলায় অনেক কিনে কিনে খেতাম, তখন 5 টাকা করে পাওয়া যেত বড় বড়, 2 টাকা 5 টাকা, ছোটগুলো 2 টাকা আর বড় বড়গুলো 5 টাকা। সেগুলো এখন 20 টাকা না কত হয়েছে আমি না, বড় বড়গুলো কিনে খেতাম, ভালো লাগতো। বাবা আমাকে প্রতিদিন স্কুলে টিফিন দিত, টিফিনে টাকা দিত, প্রত্যেক বছর আমার টাকা বাড়তো, ক্লাস বাড়তো, তার সাথে আমার টিফিনের টাকাও বাড়তো। সবসময় সব টিফিন লাগতো না, সব টাকাটা কিছু টাকা বেঁচে যেত, সেটা তো বিকেলে খেতাম বা জমিয়ে রাখতাম, কসমেটিক্স কিনতাম, এরকম। কসমেটিক্সের মধ্যে বেশি আমি নেল পলিশ কিনতাম, আমার নেল পলিশ পরতে আগা করেই খুব ভালো লাগে, আর নানা রকম কালার পরতে ভালো লাগে, নানা রকম কালার নেল পলিশ। তখন তো 5 টাকা দাম নেল পলিশ, 5 টাকা 10 টাকা, বেশি দামেরও পাওয়া যেত তখন। আমি 5 টাকা 10 টাকার বেশি নেল পলিশ পরা ক্ষমতা বাইরে, মানে বাইরে নয়, ক্ষমতা ছিল না সেটাও বলবো না, মানে কিনতাম না আর কি। সেটা আমার কাছে একটু বেশি বিলাসিতা টাইপের। অত দামি নেল পলিশ পরে কি হবে, 5 টাকা 10 টাকা তো পাওয়া যাচ্ছে ভালো ভালো কালার। 5 টাকা নেল পলিশ কিনতাম, 10 টাকা নেল পলিশ কিনতাম, আর একবার দুবার পরতাম, পরে আবার চেঞ্জ, তার জন্য দামি নেল পলিশ কিনতাম না। পাওয়া যেত ল্যাকমি ইলেকট্রিক আগাগোড়াই পাওয়া যায়, কিন্তু কিনতাম না, ওগুলোর দাম বেশি ছিল। তখন ভাবতাম এত দাম দিয়ে নেল পলিশ কিনবে কেন, 5-10 টাকা তো ভালো ভালো নেল পলিশ পাওয়া যাচ্ছে, তাই 5 টাকা 10 টাকার কিনতে কিনতাম। তো টিফিনের টাকা জমিয়ে কিনতাম, কতই বা কিনতো। পুজোর সময় হয়তো একটা ভালো নেল পলিশ বা লিপস্টিক কিনলাম, কিন্তু সারা বছর 5-10 টাকা নেল পলিশেই চালিয়ে নিতাম। আমি পড়তাম, আমার বন্ধুদের পরিয়ে দিতাম, আমিও পড়তাম, ওদেরকেও পরিয়ে দিতাম। আর আগে করে আমার বন্ধুরা আমার বাড়িতে আসতে পছন্দ করতো, আমার বন্ধুরা আমার বাড়িতে আসতো, ওদেরকে সাজাতাম, আমিও সাজতাম, আমরা তাদের বাড়ি যেতাম, এরকম। ওরা আমাদের বাড়িতে আসতো বিকেলবেলা, আমরা ওদের বাড়িতে যেতাম বিকেলবেলা, এরকম। এখন তো আর কেউ কারোর বাড়ি যায় না, সবাই ঘরেই থাকে আর ফোন দেখে। আগে আমরা বন্ধুরা এর বাড়ি একটু একটু যেতাম, ঘুরতাম, গল্প করতাম, আবার চলে আসতাম। তো চলো, আমার চা হয়ে গেছে, ফুটে গেছে, এবার ছেঁকে নিয়ে খেয়ে নিই, চলো। এই দেখো আমার চা হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? না, এই দেখো
ভালো করতে। চলো খেয়ে নি, অনেকক্ষণ হয়ে গেছে, সহ্য হচ্ছে না, চা চা করছে। চলো চাটা খেয়ে নি। এই দেখো বন্ধুরা, দুধ চা আর মুড়ি আর ঝুড়ি ভাজা। চলো মুড়ি ঝুড়ি ভাজা চা খেয়ে নি, খেয়ে নি। চলো তুইও খা। ওরম কেন করছিস? তো এই দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া আমাদের সকলের কমপ্লিট। খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছিলাম, টিভি দেখছিলাম। এখন চলে এসেছি তোমার সঙ্গে একটু কথা বলতে। মিষ্টি স্কুলে যাবে, তার বই খাতা গোছাচ্ছে এখন। ও বই খাতা গোছাবে, আমিও যাই রান্না করে। এক গুচ্ছ বাসন পড়ে আছে বেসিনে, বেসিনে ভর্তি বাসন পড়ে আছে, সেগুলো মাজবো। রান্না করা টুকটাক কাজা থাকে, সব করবো, ক্লিন করার, পরিষ্কার করা, এসব কাজ করবো, বাসন মাজবো, তারপরে ঘুমোতে যাব। তো কি বলছিলাম জানো তোমাদেরকে, যাই হোক কিছু একটা বলছিলাম। তাহলে ওই কি বললাম, বাসন মাজবো আর রান্নাঘর টুকটাক কাজ আছে, সেগুলো করব। তারপর তো বিছানা ঝাড়া, এইসব কাজ আছে। বিছানা ঝাড়বো, পরিষ্কার করবো, তারা শোবে, আমরা শোবো আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি আমার বক বক এখানেই শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। তোমার সাথে কাল দেখা হবে, কাল কথা হবে। আজকের মতো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। মিষ্টি ছিল, কিন্তু একটা কাজ মনে পড়ে গেছে, তার থেকে চলে গেছে। ও বলেছে, ও ভাবলো গুড নাইট বলবে তোমাদের, কিন্তু এখন লিখতে পড়তে চলে গেছে। বই গোছাতে গিয়ে হঠাৎ করে মনে পড়েছে একটা কাজের কথা, তাই চলে গেছে। তো চলো, আজকের মতো বৃহস্পতিবার শেষ, আমার বক বক শেষ। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আশা করি তোমাদের আজকের দিনটা খুব 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 ভালো কেটেছে। আমাদের তো খুব ভালোই কেটেছে। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।